নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে পুরীর জগন্নাথ দেবের মহাভোগ, তার মধ্যে একটি শাক পড়ে। আমি সেই শাকটা আজকে রান্না করব। প্রথমে কিন্তু পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি উনুনে। জগন্নাথ দেবের মহাভোগ কিন্তু মাটির পাত্রেই রান্না করা হয়। আমি এটা বাড়িতে করছি, তাই কড়াইয়েই করছি। এবার এতে ঘি 2 চামচ দিয়ে দিলাম। এই মহাভোগ রান্নায় কিন্তু কোনো তেল লাগে না, তাই ঘি দিয়ে দিয়েছি। এবার এই ঘিয়ের ওপরে এই শাকগুলো তুলে দিচ্ছি। এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আপনারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমি কিন্তু রান্নাটা নিজে থেকে করছি না, আমি একজনকে রান্না করতে দেখেছিলাম, সেটা দেখেই করছি। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। শাকটা কিন্তু অনেকটাই জ্বরে গেছে। এবার আন্দাজ মতো আমি সন্দক লবণ দিয়ে দিচ্ছি। সন্দক লবণ দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোরানো। এটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এবারে কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছি। একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আবার আমি কড়াতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। সাদা জিরে 1 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জিরাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়া হয়ে গেছে। আমি এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার হলেও বানাবেন। এত সুন্দর স্বাদ যে আমি বলে বোঝাতে পারবো না। শাকটা কিন্তু নামিয়ে নিয়েছি। জগন্নাথ দেবের ভোগের মধ্যে একটি পদ হলো শাক। এবার আমি পরিবেশন করব। আজকের মতো তাহলে টাটা।